বৃষ্টি এসছে অলরেডি। তো দেখো, দেখছো এতক্ষণ ধরে দেখলে তো কি কি, এই দেখো এগুলো ছোট ছোট বড়া, বাড়িতে চপ ভাজছি আমরা। এদের ঠাকুর মশাই নিয়ে এসছি, ঠাকুর মশাই আমাদের এইগুলো করে বানিয়ে খাওয়াচ্ছে। এই প্রেসারে করে আলু আলু সিদ্ধ করলাম, আমি করিনি, ঠাকুর মশাই করেছে। তা রাঁধুনি এখন রান্না করে খাওয়াচ্ছে। চপ, পেঁয়াজি না সরি আজকে নিরামিষ। চপ, ডালের বড়া, এটা ডালের বড়া পকোড়া টাইপের। আর হয়েছে এতগুলো চপ হয়েছে। আর চা আমরা আগে আগে খেয়ে নিয়েছি জানো তো, এখন মুড়ি আনতে গেল, মুড়ি মেখে মুড়ি দিয়ে এখন হবে এগুলো খাওয়া। তা রাঁধুনিটা মুড়িটা মাখবে, তেল ওই যে গরম চাকা তেলে মুড়িটা আবার ভাজবে, এবার গরম তেলে মুড়ি কটা ভাজবে, মুড়ি কটা ভাজলেই হয়ে যায়, ছেঁকে তুলবে। আমি এখানে বসে বসে দেখছি সংসারে কত খাবার দাবার খাবো বলো। আজকে নিরামিষ, আজকে বাইরের খাবার খাবো না আমরা। করার মালিক আসল না, খাওয়ার মালিক কি আসল। তো আজকে আমরা মানে নিরামিষ তো, যার জন্য বাইরের খাবার খাবো না, তাই ঘরে বসে এইগুলো বানাচ্ছি। চপ খেতে ইচ্ছা করছে, তো কি করবো বলো। তো এই জন্য ঘরে বসে চপ বানানো হচ্ছে। আমার এই জায়গাটা লাইটটা কম, আমি প্রতিদিনই বলি, ওই জন্য ভিডিও প্রচুর কালো হয়, পরিষ্কার আসে না। তো দেখলে তো বানানোটা তো দেখছো, খাওয়াটা দেখবে পরে, সঙ্গে থাকো হ্যাঁ। আর যদি কেউ খেতে চাও তাহলে চলে আসবে। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমি মোটামুটি ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার ক্যামেরার সামনে আসলে না চুলকানিয়ে উঠে যায়, এইখানে চুলকাচ্ছে, এখানে চুলকাচ্ছে। আর আমার মেয়ে দেখো হ্যাঁ, ক্যামেরার সামনে আসলে কোনো সময় একটু ভালো মুখ নিয়ে আসবে না। খাচ্ছি তো, সেন্ট উড়িয়েছে মনে রে, গন্ধ বেরোচ্ছে। তুই এই সেন্টটা উড়ালি বডি স্প্রেটা, আর বলছে পাদমা। তো এই দেখো আজকে সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছ এগুলো বানিয়েছি। আমি বানাইনি, ঠাকুর মশাই বানিয়েছে। বাবা বড্ড ক্ষমতা। তো এই দেখো তোমাদের জন্য রেখে দিয়েছি, এতগুলো তোমাদের জন্য রেখে দিয়েছি। তো তোমরা তো কেউ আসলেই না, তা কি করে আর খাবে। খেলে চলে আসো। মুড়ি দিয়ে খাবে না ভাত দিয়ে খাবে? সত্যি নিরামিষ না খেয়ে খেয়ে এমন, মানে কম খায় ঠিক আছে, তবে একটু আমিষের ছোঁয়া না পেলে কেমন যেন একটা লাগে। কিন্তু আমরা তো আগে খেতাম না নিরামিষ, তো এই 2 মাস ধরে খাচ্ছি। এবার আস্তে আস্তে নিশ্চয়ই অভ্যাস হয়ে যাবে। কিন্তু আগে তো এরকম প্রতিদিনই আমরা যাই হোক আমিষ খেয়েছি। আর এই নিরামিষের সময় মনে হয় যেন যে কেমন যেন একটা লাগছে, কেমন যেন একটা লাগছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যারা তো সারা জীবনই নিরামিষ খায় তারা কি করে খায়। আর আমাদের 2-3টাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু বাচ্চারা তো বুঝবে না, ওদেরও মানিয়ে নিতে হবে। চপটা দেখি, বাড়িতে কোনোদিন বানাইনি, আজকে প্রথম দেখি খেয়ে কেমন হয়। এটা হচ্ছে আলুর চপ। বৌদির চপে চুল নেই কিন্তু। সেই মুচমুচে, হেভি টেস্টি। দেশের মধ্যে আলুটাকে মানে তরকারিটাকে একটু মানে রান্না কষিয়ে নিতে হতো, সেটা করা হয়নি। বেগুনি না আলু চপ। আর তোমাদের সঙ্গে গল্প করবো না, হেভি মুচমুচে, এখন বসে বসে শুধু খাবো। ঠিক আছে, তো আজকের ব্লগ এইটুকুই। টাটা, বাই বাই।